আগামীকাল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে আলমারি থেকে পতাকাটাকে বার করা, বা যে কোনো আলমারির মাথায় প্লাস্টিক দিয়ে জড়িয়ে রাখা পতাকাটিকে আগে বার করা, তারপরে সেটাকে ছাদে গিয়ে ঠিকঠাক করে ঠিক পজিশনে সেটাকে টাঙিয়ে দিয়ে আসা মানে কি, একটা লাঠির সাথে বেঁধে রেখে দেওয়া। তারপর কালকে সকালবেলা আর্লি মর্নিং একদম ফ্রেশ হয়ে পতাকা উত্তোলন করা, আর কিছু চকলেট, কিছু বিস্কিট এগুলো এনে রাখা, বাড়ির বাচ্চাদেরকে দেওয়া। যদি ক্লাব হয় সেখানেও সেই একই কিছু করা হয়। তারপর পতাকা উত্তোলন করে বিনম্র চিত্তে একটুখানি দুটো হাত জোর করে, কি যে শ্রদ্ধা ভক্তি আমরা জ্ঞাপন করি জানি না, ওই একটুখানি হাতটা জোর করতে হয়, করি। এইভাবেই হয়ে গেল সকালবেলা জাতীয় পতাকা উত্তোলনের কাজ। তারপরে পড়ে রইল যে বেলার দিকে কি রান্না বান্না হবে, স্পেশাল কি মেনু হচ্ছে। কালকে আমরা স্বাধীন হয়েছিলাম, যা তা রান্না করলে হবে না, কি নয় মাটন, নয় চিকেন, নয় অন্য কোনো কিছু। এখন তো বিভিন্ন রকম রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলে, বিভিন্ন রকম অ্যাপে খাবার অর্ডার দিলেই চলে আসছে খাবার দাবার বাড়িতে। ব্যাস, স্বাধীনতা দিবস উদযাপন, ছুটির দিন বলে কথা। ঘরে বসে একটু গান শোনা, না হলে বিকেলবেলার দিকে একটু বেরিয়ে পড়া, কারণ অত্যধিক গরমে বিকেলবেলাটাকেই বেছে নিই আমরা বেরিয়ে পড়ার জন্য। এইভাবেই স্বাধীনতা উদযাপন আমাদের হয়ে গেল। আর যে সকল বিপ্লবীরা, যে সকল লেখক লেখিকারা তাদের লেখনীর মাধ্যমে জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছিলেন, বিপ্লবী মানসিকতাকে উদ্বুদ্ধ করেছিলেন, তাদের যে অবয়বগুলো আছে, বিপ্লবী যারা আত্মত্যাগ, আত্মবলিদানের মধ্যে দিয়ে স্বাধীনতাকে আমাদের সামনে এনে দিয়েছিলেন, সেই স্বাধীনতাকে আমরা কিভাবে ব্যবহার করছি, কিভাবে ভোগ করছি, স্বেচ্ছাচারী হয়ে উঠেছি আমরা। তাদের যে অবয়ব বা প্রতিমূর্তিগুলো আছে পাড়ার মোড়ে মোড়ে বা কোনো একটা বিশেষ জায়গায়, সে প্রতিমূর্তিগুলোর অবস্থা দেখেছো তোমরা? কিভাবে পাখির বিষ্ঠায় একদম ভরে গেছে। কোনো সময় আমরা কেউ, সে আমি হই না কেন বা তুমি হও না কেন, সেগুলো গিয়ে একবারও পরিষ্কার করি? বেশি দূরে যেতে হবে না, পাড়ার মধ্যে যে প্রতিকৃতিগুলো আছে সেগুলোকে কি আমরা পরিষ্কার করি? শুধুমাত্র একটা প্রতিকৃতি স্থাপন করে দিলাম, তাহলেই হয়ে গেল দেশপ্রেমী হয়ে যাওয়া, দেশাত্মবোধে ভাবধারায় আমরা উদ্বুদ্ধ, এটুকু জানান দেওয়া, ব্যাস হয়ে গেল। আর একটা দিনে গিয়ে তাকে মালা পরানো, ব্যাস হয়ে গেল স্বাধীনতা উদযাপন। আর কি এইভাবেই তো করি আমরা স্বাধীনতা উদযাপন, তাই না?